বাংলাদেশের জাতীয় দলের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং করতে পারবেন না। সম্প্রতি ভারতের চেন্নাইয়ে শ্রী রামচন্দ্র স্পোর্টস সায়েন্স সেন্টারে তার বোলিং অ্যাকশন নিয়ে দ্বিতীয়বারের মতো পরীক্ষা করা হয়। তবে সেই পরীক্ষায় পাশ করতে ব্যর্থ হয়েছেন তিনি। এর আগে ইংল্যান্ডের লাফবোরো বিশ্ববিদ্যালয়ে করা প্রথম পরীক্ষাতেও তার বোলিং অ্যাকশন বৈধতা পায়নি। পরপর দুই পরীক্ষায় ব্যর্থ হওয়ায় আন্তর্জাতিক ক্রিকেটে সাকিবের বোলিং নিষেধাজ্ঞা বহাল থাকছে। তবে ব্যাটসম্যান হিসেবে তিনি জাতীয় দল এবং ঘরোয়া ক্রিকেটে খেলা চালিয়ে যেতে পারবেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি এক বিজ্ঞপ্তিতে জানায়, সাকিব আল হাসানের উপর ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ড ইসিবি আয়োজিত প্রতিযোগিতায় বোলিং নিষেধাজ্ঞা বহাল রয়েছে। চেন্নাইয়ের পরীক্ষার ফলাফল অনুযায়ী তার বোলিং অ্যাকশন বৈধতা পায়নি। আন্তর্জাতিক ক্রিকেটেও তার বোলিং নিষিদ্ধ থাকবে। বিসিবি আরও জানায়, সফল পুনর্মূল্যায়নের পরই সাকিবের বোলিং নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে। এর আগ পর্যন্ত তিনি শুধু ব্যাটার হিসেবেই খেলতে পারবেন। সাকিবের এই নিষেধাজ্ঞার ফলে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে তার সম্পূর্ণ ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। অলরাউন্ডার হিসেবে দলে তার গুরুত্ব অপরিসীম হলেও শুধু ব্যাটার হিসেবে তিনি কতটা কার্যকর হবেন তা নিয়ে ক্রিকেট বিশ্লেষকদের মধ্যে আলোচনা চলছে। সাকিব আল হাসান আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের জন্য এক অভূতপূর্ব সম্পদ। তবে এই নিষেধাজ্ঞা তার শেষ হতে থাকা ক্যারিয়ারে একটি বড় ধাক্কা। এখন তার লক্ষ্য হবে দ্রুত বোলিং অ্যাকশন শোধরানো এবং নিষেধাজ্ঞা কাটিয়ে মাঠে ফিরে আসা। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।